সরকারে থাকা অবস্থায় আগে পরে জীবনে কখনো দুর্নীতি করিনি, আসিফ নজরুল। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সার্জিসের হুঁশিয়ারি। ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, স্বাস্থ্যমন্ত্রী। হাসনাত আবদুল্লার পোস্ট ভাইরাল। সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট অফ করে দিলেন প্রধানমন্ত্রী। সরকারে দায়িত্ব পালনকালে বা ব্যক্তিগত জীবনে কখনো দুর্নীতি করেননি বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার বিরুদ্ধে ছড়ানো দুর্নীতির অভিযোগ ও গুজব প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুলের দুর্নীতি শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। পোস্টে আসিফ নজরুল বলেন, প্রায় 1 বছর আগে ইউটিউবে তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয় যে তিনি যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন এবং পরিবারসহ সেখানে চলে গেছেন। তবে তিনি দাবি করেন এমন কোনো তথ্যের বাস্তবতা নেই। তিনি জানান, এক টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন উঠলে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন যদি যুক্তরাষ্ট্রে তার কোনো বাড়ি থাকে তাহলে তার প্রমাণ প্রকাশ করতে, কিন্তু দীর্ঘ সময় পার হলেও এ ধরনের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। আসিফ নজরুল আরও বলেন, যুক্তরাষ্ট্র তো দূরের কথা, বাংলাদেশের বাইরে বিশ্বের কোনো দেশেই তার কোনো বাড়ি বা সম্পত্তি নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেউ যদি ভোটে প্রভাব বিস্তার বা কারচুপির চেষ্টা করে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে জনগণ তা মেনে নেবে না। বুধবার ৪ মার্চ সিলেট মহানগর ও জেলা মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম আরও বলেন, রাষ্ট্রের প্রয়োজন ও নিরাপত্তার স্বার্থে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বিদেশ সফর করতে পারেন, তবে এতে যেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের সময় ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখলে সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার ৫ মার্চ দুপুরে সচিবালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ডিউটির সময় বেসরকারি চেম্বার বা ক্লিনিকে রোগী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ডিউটির সময় বেসরকারি চেম্বারে রোগী দেখার ঘটনা প্রতিরোধে সারা দেশে নজরদারি ও তদারকি জোরদার করা হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। কুমিল্লা -৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সাবেক উপদেষ্টা এবং একই দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলবের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার ৪ মার্চ রাত ৯টা ২২ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, তলব করা হয়েছিল কেবল আসিফ মাহমুদকে, তবে তিনি তার পরিবারের ৪ সদস্যের মোট ৯টি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, সরকার পরিবর্তনের পর তাদের বিদেশে চলে যাওয়ার সুযোগ থাকলেও তারা আইন মেনে নিজেদের আর্থিক তথ্য প্রকাশ করেছেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিভিন্ন মাধ্যমে যে দুর্নীতির অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে সেগুলো শেষ পর্যন্ত প্রমাণিত হবে না এবং অভিযোগ হিসেবেই থেকে যাবে। এদিকে তার পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্ট দেওয়ার কিছু সময়ের মধ্যেই এতে হাজারো প্রতিক্রিয়া ও শেয়ার দেখা যায়। বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ হিসেবে সচিবালয় নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন সকাল ৯:১০ প্রধানমন্ত্রী সচিবালয় তার দফতরে এসে কক্ষের প্রায় ৫০% লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫.১ ডিগ্রিতে নির্ধারণ করেন যাতে বিদ্যুৎ খরচ কম হয়। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে অংশ নিতে মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করার পরও তিনি কক্ষের অর্ধেক লাইট বন্ধ রাখতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন। আতিকুর রহমান রুমন জানান প্রধানমন্ত্রীর এ উদ্যোগের পর তার দপ্তরের বিভিন্ন কক্ষেও অর্ধেক লাইট বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।